আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 9 এর ইংরেজি বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে 107 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে টম লুজেস এ টুথ এই গল্প থেকে। প্রশ্নটা তোমরা দেখে নাও পরপর। এর দাগে বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ and complete the sentences এক একটা মেরি অ্যান্ড বলছে ম্যারি অ্যান্ড টমস ম্যারি ওয়াজ টমস অ্যাসিস্ট এটা হবে কি কাজন টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বিয়ের দাগের এক একটা টম গ্রোন বাট গ্যাদার বলছে জেনুইন টোন এটা ট্রু হবে আর লিখবে সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে সেন্টেন্সে হিজ গ্রোন হ্যাড গ্যাদার এ জেনুইন টোন। এরপর হচ্ছে দেখো দুইটা সিড আস্ক আন্ট পলি টু ওয়েট এ লিটল এটা ফলস হবে আর সাপোর্টিং সেন্টেন্সে লিখবে ডোন্ট ওয়েট কাম কুইক। এবার তোমার সি এর দাগের প্রশ্ন রয়েছে দেখো কি বলছে যে হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিয়াকশন অফ আন্ট পলি হিয়ারিং দ্যাট দ্য টম ওয়াজ ডাইং। উত্তর লিখবে দেখে নাও লিখবে হোয়েন আন্ট পলি হেয়ার দ্যাট Tom was dying, she initially did not believe it, but when she'd insisted, she became nervous, her face grew pale and her lips trembled. এরপর যে তোমাদের কবিতা নেওয়া হয়েছে মিল দ্য মিস্ট আপন দ্য হিল এখান থেকে নেওয়া হয়েছে। এক একটা বলছে দ্য কালার অফ দ্য মিস্ট ওয়াজ এটা তো ব্লু, দ্য ড্যাম্প রিমেন অ্যাজ থিক অ্যাজ dewdrop. বিয়ের দাগের হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং লিখবে অন দ্য ক্লাউডি ইভিনিং পোয়েট দ্য পোয়েট ওয়াচ দ্য ব্লু অ্যান্ড সুইট মিস্ট অ্যান্ড দ্য হরাইজনস মাউন্টেন চেন। এরপর তোমাদের রয়েছে আনসিনটা তোমরা একটু পড়ে নিও। জীবনের বিষয় রয়েছে যে লাইফ ইজ স্ট্রাগল, জীবন হচ্ছে খুবই স্ট্রাগল, এখানে এই বিষয় রয়েছে দেখে নিও একটু, আমি বলে দিচ্ছি উত্তরগুলো। এক একটা বলছে ইফ উই ওয়ার্ক উই শাইন লাইক এ জুয়েলস, যদি আমরা কাজ করি তাহলে আমরা কিন্তু বলছে আমরা জুয়েল মানে হচ্ছে কি জুয়েলের মতো আমরা চমকাবো জ্বলবো। লাইফ ইজ এ এটা হচ্ছে ফাইট। বিয়ের দায়ের প্রশ্ন বলছে রাইট টু ফলস। এক একটা দ্য সাইন টু সাইন ইন লাইফ ইজ টু ওয়ার্ক হার্ড ট্রু হবে আর সাপোর্ট সিস্টেমে লিখবে উই if we work hard we shine like a jewels। যেটা নেপোলিয়ান took the right initiative at the right time এটা ফলস হবে। এটা তোমরা লিখবে এখান থেকে দেখে নাও এই যে এটা রং ইনিশিয়েটিভ সাপোর্ট স্টেটমেন্টেও এটা লিখবে। নেক্সট হচ্ছে তোমাদের সি এর দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স এক একটা ওয়াইজ পারসন বিকাম প্যাসিভ হোয়েন লিখবে হোয়েন দে রিয়েলাইজ দ্যাট দেয়ার এফর্ট আর অ্যাট সেক এটুকু লিখবে। এরপর হচ্ছে দুইটা হচ্ছে হার্বাস স্টেপ রেজাল্ট ইন লুজ। এবার তোমার প্রশ্ন উত্তর রয়েছে দিয়ে দেয়ার আনসার দ্য ফলোইং কোশ্চেন্স বলছে হোয়াই আর সাম পিপল ট্রিটেড অ্যাজ ফুলস এটা তোমরা লিখবে এখান থেকে এই এখান থেকে সাম থেকে আর এই ফুলস থেকে ডিয়ের দাগের একের এটা উত্তর এখান থেকে এতটা। এরপর হচ্ছে তোমাদের ডিয়ের দাগের বিয়েরটা হোয়াট ইজ দ্য এম অফ ফিলোসফার্স এটা লিখবে ইট হ্যাজ বিন এমিং টু ফিলোসফার অল ফিলোসফার আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড এখান থেকে এতটা লিখবে। এরপর তোমাদের রয়েছে গ্রামার ভোকাবুলারিতে আসি। চারের দাগের বলছে ডু হ্যাজ ডাইরেক্টেড এক একটা বলছে হি স হিজ টু ব্রাদার অ্যান্ড সিস্টার লাইং অন দ্য প্লেটো উত্তরটা কি লিখবে এটা কি বলছে চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স তোমার একটা লিঙ্কার আনতে হবে লিখবে হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হচ্ছে লিঙ্কার সিস্টার ব্রাদার অ্যান্ড সিস্টার হু ওয়ার লাইং অন দ্য প্লেটো। 2 নম্বর বলছে আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট এখানে চেঞ্জ টু সিম্পল সেন্টেন্স এখানে যে লিঙ্কারটা আছে অ্যান্ড এটা তুলতে হবে তাহলে কি লিখবে যে মিটিং মাই ফ্রেন্ড আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট।
শুধু এটুকু লিখবে তোমরা। নেক্সট হচ্ছে পরেরটা, হি কন্টিনিউ হিজ জার্নি। উত্তরটা দেখো কি বলেছে, এখানে বলেছে যে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স। কি লিখবে, হি ডিড নট লিভ হিজ জার্নি ডিসকন্টিনিউড। এটা হচ্ছে তোমাদের নেগেটিভ হলো, কারণ এখানে নট আছে। এরপর চারেরটা বলছে যে হোয়াট এ মিসফরচুন হি হ্যাড, এটা বলেছে মেক ইট স্টেটমেন্ট। উত্তরটা কি হবে, লিখবে হি হ্যাড এ গ্রেট মিসফরচুন। এরপর পাঁচেরটা বলছে হি গেভ মি কারেজ, এটা বলছে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব। এখানে দেখো একটা ফ্রেজাল ভার্ব হবে না, এটা হচ্ছে তোমাদের শুধু ভার্ব ফর্মটা করতে হবে, কারেজটাকে ভার্ব ফর্মে আনতে হবে। তাহলে এটা কি হবে, হি এনকারেজড মি। এরপর হচ্ছে তোমাদের পাঁচের দাগের এবারে ফ্রেজাল ভার্ব রয়েছে এক একটা। দ্য এনিমি সারেন্ডার অ্যাট লাস্ট, এটা হচ্ছে সারেন্ডারটা কি হবে, গেভ ইন। যেটা বলছে দেখো ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন দ্য টাউন, এটা হবে ব্রোকেন আউট। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, ব্রোকেন আউট হবে। এরপর তোমাদের ছয়ের দাগের এক একটা থটফুল অবজারভেশন, এটা তোমাদের এগুলো মিনিং মানে আনসিন থেকে মিনিংগুলো লিখতে হবে। এটা হচ্ছে কন্টেম্পটেশন। আর যেটা হচ্ছে টু শো অর কাস্ট অ্যাজ সাইন অফ সামথিং দ্যাট হ্যাজ বিন হ্যাপেন ইন দ্য ফিউচার, এটা হবে ফরশ্যাডো।